পার্থ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, ফরাজ ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছি, বলেন তাহলে। আমার ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার, বলেন। হ্যাঁ, আমি কিছু যুক্ত হয়েছিলাম, আমার ফরাজ যুক্ত করেছিল ওই বেশ কত মানে 2-3 দিন আগে লাইভে জয়েন করেছিল আর কি। তো সেদিন কথা ছিল একজনের কি বলে, হিন্দুরা বিশ্বাস করে যে মুসলিম ধর্ম সত্য বা আল্লাহ আছে, এটা সবাই মানে, কিন্তু তারা এটা মানে মানে লোক সমাজে তারা এটা মানতে চাচ্ছে না, ঠিক আছে। তারা ভিতরে ভিতরে তারা জানে এটা, যে আল্লাহ আছে বা ইসলাম সত্য। তো এই বিষয়ে নিয়ে কথা হচ্ছিল। আমার নিচে কিছু কমেন্ট আসছে, আমি শুনতেছি আপনার লাইভ একটা এই কিছুদিন আগে জয়েন হয়েছিল, ভাই জয়েন হয়েছিল, সে একটু মানে তার কথা বলার প্রবলেম আছে, তোতলা যেটা বলে আর কি। তো তাকে কিছু পাবলিক নিচে দেখলাম যে সনাতন ধর্মী কিছু ভাই আছে আমার, বা আমি নিজেও সনাতন ফ্যামিলি থেকে বিলং করি। তো তারা কিছু ভাই কি বলে যে তোতলা মমিন চলে এসেছে, একটা মানুষকে আগে তারা বকাবকি করছে, তার শারীরিক ব্যবস্থা আগে কত কথা কটূক্তি করছে, ঠিক আছে। সেটা সবাইকে বারণ করবো, ঠিক আছে, আগে কাউকে জাজ করবেন না শুরু থেকে, যারা নিচে আছেন সবাইকে বলছি এর অনুরোধ রইলো এটা। আর আমার কাছে প্রশ্ন আছে, সবাই তো এখানে কি বলে ওই নবীকে বলা বলাই করছে, সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আমি সেটা মানি। বা এইসব বিষয়ে আপনাদের ভিডিও দেখে বা আপনাদের সংশয়.com দেখে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে কি করেছে না করেছে। তো আমি এখন বর্তমানে নাস্তিক বলতে পারেন, আমি নাস্তিক এখন। আমার কিছু প্রশ্ন আছে, যারা নিশ্চয় যারা আছে হিন্দু ভাইরা যারা আছেন আর কি আমার, তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই, যে কৃষ্ণ গীতাতে বলে গেছে যে সে ভগবান, ঠিক আছে। আসিফ ভাইটা জানেন কিনা আপনি, যে ভাগবত গীতা হ্যাঁ, সে বলেছে যে সে ভগবান কৃষ্ণ নিজেকে ভগবান হিসেবে দাবি করেছে, হ্যাঁ, আচ্ছা। দাবি করেছে। তা আমার আমার প্রশ্ন হচ্ছে যে ভগবান তো অন্তর্যামী হয়, সে তো অতীত ভবিষ্যৎ সবকিছু জানে, তাই না? যদি সে সেটা জেনে থাকে, যে সে কত হাজার বিয়ে করেছে, ঠিক আছে। বা আমার মেইন পয়েন্ট হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে অষ্টম সন্তান তার মায়ের, ঠিক আছে। তার আগে যে 7টা সন্তান ছিল যে মারা গেল, সেটা তো ভগবান জানতো যে এই 7টা বাচ্চা জন্ম নিবে, বংশধরদের মেরে ফেলবে, ঠিক আছে। ভগবান সেটা অবশ্যই জানতো। জানার পরে তো ভগবান তাহলে এই 7টা শিশু তার কোনো অপরাধ করেনি, তাদের তাহলে বিনা কারণে জন্ম দেওয়ার কারণটা কি ছিল, তাদের কোনো দরকার ছিল না তো জন্ম দেওয়ার। তাহলে ভগবান তো যারা কৃষ্ণের প্রথমে জন্মগ্রহণ করতে পারতো, তারপরে মেরে ফেলতে পারতো। এই 7টা অবশিশুকে যে হত্যা করলো তার মামার দ্বারাই বা বংশের দ্বারাই, ঠিক আছে। এই 7টা শিশুর যে মৃত্যুর দায়টাকে ভগবান নিয়েছে, তা ভগবান মানে কি স্বর্গে গেছে না নরকে গেছে, তার শাস্তিটা কি হলো তাহলে? এটা তো আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আমরা এই প্রশ্নটা যারা হিন্দু মুমিন আছেন তাদের খেয়ে আমরা ছুড়ে দিলাম। বলেন পার্থ ভাই, আর কি কোনো প্রশ্ন আছে, আবার কিছু বলবেন? আর প্রশ্ন আছে ভাই, আমি মেন ব্যাপারটা, আমি বাংলাদেশে ছিলাম এক সময়, ঠিক আছে। আমি বর্তমানে এখন কলকাতাতে আছি, দেশ ত্যাগ করেছি আজ 6 বছর হতে যাচ্ছে। তো সেদিনই কথা বলছিলাম ব্যাপারটা, একটা ভিডিও নিয়ে, যে কিছু লোক আমাকে থ্রেট করেছে ভিডিও বানানোর কারণে, একটা হুজুরকে নিয়ে কিছু বাজে কথা বলেছিলাম আমি। তার পিছনে যুক্তি ছিল, অন্যটা প্রসঙ্গে নিয়ে ভিডিও বানিয়েছিল সে। তো সেটা আমি একটা রিপ্লাই করেছিলাম। তো আমার এখন ফ্যামিলি বা আমার গার্জিয়ানরা এখন বাংলাদেশে থাকে, ঠিক আছে। তো তাদের পক্ষ থেকে, মানে তাদের হয়ে আমাকে মানে করেছে যে তোর ফ্যামিলি কিন্তু এখানে থাকে, তোর ফ্যামিলি ক্ষতি করবো, ঠিক আছে, যে তোকে দেশে আসবি, দেশে তোর কল্লা ফেলে দেবো, নানাদের কথা বলেছে। লাস্ট আমি না পেরে, তো আমার ফ্যামিলি যখন আসছে সেই বিষয়টা দেখে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর আমার কিছু ভাই ব্রাদার এখন বলছে যে কি রে ভাই, বাংলাদেশে আসবি না, ঠিক আছে। তাদের কাছে আমার একটা, আমি তাদের জানতে চাইলাম যে ভাই, আমি তো ভাই হিন্দু, আমার তো ভাই বা কথাটা বাজে ভাবে নেবেন না কেউ, যে আমার তো ভাই কাটা নেই। এখন দেখছি বাংলাদেশে কিছু কিছু লোক পাবলিক মিছিল দিচ্ছে যে সবাইকে ধরে ধরে চেক করতে হবে কার কাটা আছে বা কার কাটা নেই, ঠিক আছে। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের খারাপ লাগে, ঠিক আছে। যত সব দেশ ত্যাগ করে যাই হোক, কিন্তু বাংলাদেশের প্রতি আলাদা একটা মায়া আছে, ভালোবাসা আছে, ছোট থেকে বড় হয়েছে ওখানে, ঠিক আছে। মাতৃভূমি, মাতৃভাষার দেশ, ঠিক আছে। সেক্ষেত্রে এখন দেশে যেতে ভয় লাগে। আগে কল্পনা করতাম যে আমার দেশে স্মৃতি আছে, দেশে যাবো, একসময় দেশে যাবো, দেশে থাকবো বা থাকবো, ঠিক আছে, বেড়াতে যাবো। কিন্তু এখন যা পরিস্থিতি, দেশে যাতে এখন ভয় লাগে, যে কখন দেশে যাবো, এই চিন্তা করতে ভয় লাগে। তখন ধরে না গলা কল্লা ফেলে দেয়, যে তুই ভারত থেকে এসছে, ইন্ডিয়া থেকে এসছে, একে ধর, একে ধরে বেরিয়ে ফেল, ঠিক আছে। হুম, এলে বড় কাফের। তো এই সেই ভয়টা এখন ভিতরে ঢুকে গেছে, বাংলাদেশ আদৌ কোনোদিন যাওয়া হবে কিনা। দেখুন আপনাদের ভিতরে একটা ভয় আছে যে বাংলাদেশ গেলে আপনাদের কল্লা ফেলে দেবে, আমার ভিতরে সেই একটা ভয় ঢুকে গেছে, ঠিক আছে, যে কল্লা ফেলে দেবে। ঠিক আছে ভাই, পার্থ ভাই, আপনার কথা আমরা শুনলাম। আর কিছু বলার না থাকলে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ জয়েন করার জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম, পরের জনকে যুক্ত করি। অল নিউজ তবে বিডি। আসিফ ভাই, হ্যাঁ, মুমিনদের যে এই যে মুমিনদের যে বেটা মানুষের ইয়ে ইমানদণ্ড চেক করার এত শখ, এই ফ্যান্টাসিটা কেন ভাই এত বেশি? মাদ্রাসার পাবলিকই হুজুরের বলে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্যান্ট খুলে খুলে চেক করবো আমি, আমার ফ্যান্টাসি পুরো হবে। বেটা মানুষের মোহাম্মদ দেখার কত শখ ভাই এদের। হুম, ছোট মোহাম্মদকে নিজ চোখে দেখার ইচ্ছা, দাঁড়িয়ালা মোহাম্মদ। যাই হোক, আমরা অল নিউজ বিডি কে যুক্ত করেছি। অল নিউজ বিডি, আপনি বলেন। জি ভাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। জি ভাই, আমি আপনাদের কথা অনেকক্ষণ ধরে শুনতেছি, শোনা কতটুকু আমার কথা জানি না আপনারা ক্ষুব্ধ হন কিনা বা কি অবস্থা।
তো আপনারা তো স্বাধীন মতে বিশ্বাসী এবং স্বাধীনতাটাকে আপনারা বেশি প্রাধান্য দেন। তো এই ক্ষেত্রে আমার ১ নম্বর প্রশ্ন হইলো ওয়েট। আমরা আমাদের কথা যে বললেন আমরা স্বাধীনতাকে প্রাধান্য দিই। আপনি স্বাধীনতাকে প্রাধান্য দেন না? আপনি কি তাহলে পরাধীনতাকে প্রাধান্য দেন? আপনি কি দাসত্বকে পরাধীনতাকে প্রাধান্য দেন? না, দাসত্ব হইছে এক জিনিস, স্বাধীনতা হইলো এক জিনিস। ঠিক আছে? দাসত্ব আর স্বাধীনতা অবশ্যই, সম্পূর্ণ ভিন্ন। অবশ্যই হ্যাঁ, ভিন্ন। আমি আপনাকে যে দাসত্ব আর স্বাধীনতা তো ভাই পুরোপুরি বিপরীতমুখী জিনিস। দাসত্ব আর স্বাধীনতা তো পরস্পর বিরোধী জিনিস। এটা যে ভিন্ন এটা আমরা জানি ভাই। আপনি এটা আমাদের বলে দেন এখন ভাই। আমি আল্লাহর রাস্তায় ভাই একটু যে কথা যে শুনে নেন, আগে কথা শুনে নেন। আল্লাহর রাস্তায় একটু জি কথা শুনে বলেন। নেন আগে। আপনি এখন কথা শুনেই বোঝা যাচ্ছে কোথা থেকে আসছেন আপনি। কিন্তু আপনি যে বললেন যে দাসত্ব আর স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভাই এটা আমরা জানি ভাই। আপনার এটা বইলা দেওয়ান লাগবো না ভাই। দাসত্ব আর স্বাধীনতা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই। এইটা যে আপনি আমাদেরকে বললেন ভাই, এটা শুইনা আমাদের না কত মধুর লাগলো, কত ভালো লাগলো শুইনা। ফারাজ ভাই এই মুমিন কিন্তু সাবধান, হ্যাঁ? এটা যে আপনি আচ্ছা, আমাদেরকে আমি ও বললেন আপনাকে আচ্ছা, সরি, আস্তে, এটা চলে গেছে। আমি খেয়াল করিনি। সরি। হ্যাঁ, সরি। কথা বলার সুযোগ দিবেন? অবশ্যই কথা বলতে পারবেন, আগে কথা শুনে লন, হ্যাঁ? আপনি যে আমাদেরকে কত সুন্দর করে জানাইলেন, দাসত্ব আর স্বাধীনতা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা শুনে আমার যে কি যে ভালো লাগলো। ফারাজ ভাই আপনি শুনছেন উনি আমাদেরকে কত সুন্দর করে বুঝাইলো যে দাসত্ব আর স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা তো আমরা জানতামই না ফারাজ ভাই, বুঝছেন? আমি তো জানতামই না। ফারাজ আমি ভাই তো আপনি পুরাই ভাই। I've been just astonished to listen to that actually because মানে আমাদের মুমিন ভাইটি যে কত জ্ঞানী এবং কত পণ্ডিত উনি আমাদেরকে জানাইলেন দাসত্ব আর স্বাধীনতা ভাই সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই। আপনারা কি এটা জানতেন? ফারাজ ভাই আপনি তো নিশ্চয়ই জানতেন না এটা, তাই না? আমাদের মুমিন ভাইটি কত ইন্টেলিজেন্ট দেখছেন আপনি। আপনারা তো খালি সুনা হাগা মুমিন বলেন। জাকানাকা খাইরুন দিনী ভাই, জাকানাকা খাইরুন। এত মানে আমাদের মুমিন ১৫টা জ্ঞান ভাইরা আছে। যে কত কত বুদ্ধিমান, আপনারা শুধু হুদাই গায়ে তাদেরকে সুনা হাগা মুমিন বলেন, কিন্তু ওনারা যে কত বুদ্ধিমান এবং জ্ঞানী এবং পণ্ডিত আজকে টের পাইলেন তো, তাই না ফারাজ ভাই? কন কিছু কন। জি ভাই, এই জন্য তো জাকানাকা খাইরুন দিলাম আসলে। জাকানাকা খাইরুনই না জিনিসটা? একটু আপনারা একটু যাই বলেন। দেন। আপনাকে দেখেন আপনারা এই কি আমার কিছু অল নিউজ বিডি ভাই আপনাকে কথা বলার সুযোগ দেব একটু। অল নিউজ ভাই আপনাকে কথা বলার সুযোগ দিব। আপনি আগে একটু কথা শুনে নেন। তো আপনি আমাদেরকে বললেন যে আপনারা তো স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেন। হ্যাঁ? স্বাধীনতাকে বেশি আমরা প্রাধান্য দেই। হ্যাঁ, কথা আপনি যেটা বলছেন সেটা সত্য। যে আমরা স্বাধীনতাকে অবশ্যই প্রাধান্য দেই। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের স্বাধীন হওয়া উচিত, নিজের অধিকার পাওয়া উচিত, নিজের বাক স্বাধীনতা থাকা উচিত। এই জিনিসগুলো আমরা মনে করি এবং আমরা এই জিনিসগুলা মানুষের কাছেও বলি যে মানুষের কেন স্বাধীনতা দরকার? কেন পরাধীন থাকাটা ভালো না বা দাসত্ব ভালো না বা অন্যের অধীনে থাইকা অন্যের মানে লাত্থি-গুতা খায়া মানে পরাধীন দাসত্ব এই জিনিসগুলা কেন মানুষের মর্যাদার জন্য ক্ষতিকর, মানুষের আত্মসম্মানের জন্য ক্ষতিকর। এই জিনিসটা আমরা তো সবাই বলি। এখন আপনি আমাদেরকে একটা অভিযোগের সুরে আমাদেরকে বললেন, "আপনারা তো ভাই স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেন।" তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি দাসত্বকে বা পরাধীনতাকে বেশি প্রাধান্য দেন। নিশ্চয়ই। নাইলে আপনি আমাদের তো এই অভিযোগটা করতেন না যে আমরা স্বাধীনতাকে বেশি প্রাধান্য দিতাছি। এটা তো এমনভাবে বললেন যে, "আপনারা তো নাস্তিক, আপনারা স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেন।" তার মানে হচ্ছে এটাই যে আপনি পরাধীনতা বা দাসত্বকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং একজন গর্বিত পরাধীন, আপনি নিশ্চয়ই একজন গর্বিত পরাধীন বা গর্বিত দাস বা গর্বিত নাকে দড়ি বাঁধা উট বা গর্বিত চুনাহাগা কিছু একটা আপনি গর্বিত এরকম কিছু একটা হইবেন। তো আমরা আগে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কি দাসত্বকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? নাকি পরাধীনতাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? কোনটা আপনার জীবনের জন্য আচ্ছা, কাঙ্ক্ষিত? আসিফ ভাই, এর আগে আমি আমি আমার আরো একটা প্রশ্ন আছে। মানে আমার মনে হয় না মুমিন ভাই ক্লিয়ার হবে। অল নিউজ বিডি ভাই একটু আপনি একটু বলেন তো ভাইয়া যে স্বাধীনতার বিপরীত যে দাসত্ব, মানে স্বাধীনতার বিপরীত অর্থ, সমার্থক অর্থ, বিপরীত অর্থ, এটা ছোটবেলা পড়ছে না? স্বাধীনতার বিপরীত অর্থ যে দাসত্ব, এই জিনিসটা কি আপনি জানতেন কিনা? যে এটা তো অবশ্যই সবাই জানে। এটা তো কোনো অজানা কোনো বিষয় জানি না। আসিফ ভাই কতটুকু জানে। ওকে, ঠিক আছে আসিফ ভাই, তারপরের কোশ্চেনটা আপনি করেন। আচ্ছা। তাহলে অল নিউজ বিডি ভাই আপনি আমাদেরকে অভিযোগের সুরে বললেন আপনারা নাস্তিক, আপনারা স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন। তাহলে তার মানে আপনি তো একজন আস্তিক বোঝা যাচ্ছে, কথা শুনেই বোঝা যাচ্ছে। এবং আপনি তো পরাধীনতাকে বা দাসত্বকে বেশি মানে ইম্পোর্টেন্ট মনে করেন আপনার জীবনের জন্য নাকি ভাই? কেউ সাপোর্ট করে না পরাধীনতা। ভাই আমি আবার না, একটু কেউ কেউ কথাটা শুনতে পাইনি ভাই, আবার একটু বলেন ভাই। বলতেছি, আমি বলতে না, পৃথিবীতে এমন কোনো মানুষ পাইবেন না যে পরাধীনতাকে পছন্দ করে। একজন লোক আপনারা পাইবেন না। আচ্ছা। তাহলে তো বুঝতে আপনি আমরা তো আমরা নাস্তিকরা যে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেই, এটার সাথে তো আপনিও আছেন। আপনি তো সেই দলেরই লোক নাকি? আপনি তো আর ভিন্ন দলের লোক না নাকি? আমি ভাই স্বাধীনতার মধ্যে স্বাধীনতা বলতে কি এটা বুঝতে হবে। ২ নম্বর হচ্ছে আচ্ছা স্বাধীনতা তাহলে করতে গিয়ে ওইটা ভিন্ন জিনিস, ওইটা ভিন্ন জিনিস। ওই আলোচনা তো ভিন্ন আমি জিনিস। স্বাধীনতা বলতে কে কি বুঝে? ভাই, সেটা তো ভাই ভিন্ন আপনি জিনিস। কেমন না, না, কথা আপনি কথা কি কথা না, না ভুলভাল বললে তো হবে না ভাই। ওইটা স্বাধীনতা বলতে কে কি বুঝে সেটা তো ভিন্ন আলোচনা। কিন্তু স্বাধীনতা যে মানুষের জন্য দরকার, এই বিষয়ে তো কোনো না, মানে আসিফ ভাই, ডিসএগ্রিমেন্ট। ওনার কথাগুলো হয়তোবা ওনার কথাটা এরকম যে ভাই আপনি স্বাধীনতাকামী সব সময়, আমি মাঝে মাঝে স্বাধীনতাকামী। ও আচ্ছা। উনি মানে ক্ষেত্র বিশেষে স্বাধীনতা চান আর মানে ক্ষেত্র বিশেষে আপনি 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 সবসময় স্বাধীনতা চান, উনি স্বাধীনতা চাওয়ার ক্ষেত্রে, স্বাধীনতাকামী হওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম ডিসফাংশন দেখা যায় তার।
ও আচ্ছা। তাহলে এইটা কিনা আমরা একটু জেনে নেই, ওনার কাছ থেকে জেনে নেই। অল নিউজ বিডি ভাই, অল নিউজ বিডি ভাই ভাই আপনার কাছে প্রশ্নটা কি করা হয়েছে এটা একটু শুনে সেটার অনুসারে অ্যানসারটা দেন। আমাকে একটু কথা বলতে দিবেন ভাই, একটু কথা বলতে দিবেন কথা আমাকে বলতে দিব, নাকি? কথা বলতে দিব আপনার পরে। কথা বোঝার জন্যই আপনার কথা যেন আমি বুঝতে পারি ঠিক মতো এবং দর্শকও ঠিক মতো বুঝতে পারে, মানে আমরা বুঝতে পারি এবং দর্শকও বুঝতে পারে, এই জন্য আপনাকে জাস্ট রেল রোড মানে রেলগাড়ি চালাইতে না দিয়ে আপনাকে আর কি বসায় বসায় ক্লিয়ার হচ্ছে যে যেখানে আমাদের ডিসএগ্রিমেন্ট হতে পারে সেই জিনিসগুলো কি কি সেটা একটু বোঝার চেষ্টা করতেছি। আসিফ ভাই তো আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করতেছে যে আপনি কি মাঝে মাঝে স্বাধীনতাকামী মাঝে মাঝে স্বাধীনতাকামী নন, এরকম কিছু? জি আসিফ ভাই, এটা কি আপনার কোশ্চেন ছিল? হ্যাঁ, মানে আমরা তো ভাই সবসময় সদা সর্বদা মানুষের অধিকার, মানুষের মানবিক মর্যাদা, মানুষের সম্মান, মানুষের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের চিন্তা করার স্বাধীনতা, এই জিনিসগুলার সপক্ষে আমরা আছি সবসময়। কিন্তু আপনি কি মাঝে মাঝে এটা চান আর মাঝে মাঝে চান না, এরকম কিনা সেটা একটু আমাদেরকে বলেন। প্রশ্নের উত্তর দেন, না হলে তো ভাই কথা বলতে পারবেন না। আপনি কথা বলতে পারবেন, কিন্তু আমাদের প্রশ্ন আমাদের স্টেপ বাই স্টেপ গেলে তখন আপনি আপনার প্রশ্নটাতে যেতে পারবেন। বলেন ভাই। আমি আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত যে কখনো কখনো স্বাধীনতার পক্ষে, কখনো কখনো নিজের স্বাধীনতার বিপক্ষে, এটার সাথে আমি একমত। আমি এই কথাটা কি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাতে পারি? আচ্ছা, মানে আচ্ছা, 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 আচ্ছা। স্বাধীনতাকামী হওয়ার ক্ষেত্রে আপনার মাঝে মাঝে ইরেকটাইল ডিসফাংশন দেখা যায় আর কি, মাঝে মাঝে ইউ ডোন্ট। আচ্ছা, এই যে ফারাজ ভাই, আমার এখন প্রশ্ন হচ্ছে যে উনি যেই ক্ষেত্রে স্বাধীনতা চান না, এই যে সিদ্ধান্তটা উনি নিছেন যে এই ক্ষেত্রে আমি স্বাধীনতা চাই না, এই সিদ্ধান্তটা কি উনি স্বাধীনভাবে নিচ্ছে নাকি পরাধীনভাবে নিচ্ছে? এটা একটু বলেন ভাই। এটা এটা অবশ্যই এটা আমার আকল, আমার জ্ঞান, আমার বুদ্ধির ভিত্তিতে এই স্বাধীনতা আমি নিলাম। আর স্বাধীনভাবে এই পরাধীনতা আমার সিদ্ধান্তটা নিছেন, স্বাধীনভাবে এই সিদ্ধান্তটা নিছেন যে আপনি কোনো সময় স্বাধীনতা চান না। মানে আপনি আপনার জ্ঞান, বিবেক, বুদ্ধি ব্যবহার করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। কিছু ক্ষেত্রে আপনি স্বাধীনতা চান না, কিছু ক্ষেত্রে আপনি যুক্তি ব্যবহার করবেন না, কিছু ক্ষেত্রে আপনি আপনার মগজ ব্যবহার করবেন না, কিছু ক্ষেত্রে আপনি আপনার চিন্তাশীলতা ব্যবহার করবেন না। তখন শুধুমাত্র যা কইছে ওইটা মেনে লমু, ওই আইনের দ্বারাই পরাধীন থাকমু। এটা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন নাকি? আপনি যদি আমাকে কথা বলার সুযোগই না দেন তাহলে আমি কিভাবে বলবো? আপনি তো আমাদের কথা বলার সুযোগই আপনাকে দিচ্ছেন। আপনি আমাকে যেটা প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র সেটুকুর উত্তর আপাতত দেন, তাইলে আপনি কথা কন্টিনিউ করতে পারবেন। যদি সেটা না করেন, তাহলে কন্টিনিউ করতে পারবেন না ভাই। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনার অবশ্যই সন্তানাদি আছে, তাই না? এখন আবার অন্য প্রসঙ্গে যাওয়া যাবে না ভাই। এখন আমাদের যেই প্রসঙ্গে আছি, তাহলে মিউট করে রাখলাম। যেই প্রসঙ্গে আছি শুধুমাত্র সেখানেই থাকতে হবে। এখন অন্য কোনো প্রসঙ্গে যাওয়া যাবে না। আপনি সিম্পল প্রশ্ন বলতেছেন যে করছে তো আপনাকে, সিম্পল প্রশ্ন করছে তো আসিফ ভাই, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি যে যেই যে যে সময় আপনি স্বাধীনতাকে বর্জন করেন, যে আপনি স্বাধীনতা চান না, আপনার স্বাধীন ইচ্ছা শক্তি থাকা উচিত না সেখানে, ওই সময় যে আপনি স্বাধীন হবেন না, এই ডিসিশন গুলোকে আপনি স্বাধীনভাবে নিয়েছেন নাকি পরাধীনভাবে নিয়েছেন? সিম্পল প্রশ্ন তো এটা। সিম্পল প্রশ্ন ভাই, সিম্পল প্রশ্ন। আপনি কি না বুঝলে আমি প্রশ্নটা আবার ভাইঙ্গা যে বুঝাই দিই। জায়গায় আপনি স্বাধীনতা চান না, সেই জায়গায় কি আপনি যে স্বাধীনতাতে চাচ্ছেন না, এই ডিসিশনটা কি আপনি স্বাধীনভাবে নিয়েছেন নাকি পরাধীনভাবে নিয়েছেন? সিম্পল প্রশ্ন। হ্যাঁ, স্বাধীনভাবে স্বাধীনভাবে নিয়েছেন। নিয়েছেন। তার মানে স্বাধীনতাটা তো আপনার অত্যন্ত জরুরি। এই স্বাধীনতাটা যদি না থাকতো তাহলে তো আপনি এই সিদ্ধান্ত নিতে পারতেন না যে আমি এই জায়গাতে গিয়া আমি পরাধীন হমু। এই সিদ্ধান্তটা নেয়ার যে স্বাধীনতাটা, এইটার জন্য তো আপনার স্বাধীনতাটা আপনার দরকার। যদি এই স্বাধীনতাটা আপনার না থাকতো, যে আপনি কোন জায়গায় গিয়া পরাধীন থাকতে চান। এখন কি আসিফ ভাই, অন্যদের কাছেও সেই একই মানে জিনিসটা কি অন্যদের কাছে, যে আমি এই জায়গায় স্বাধীন থাকবো, এই জায়গায় স্বাধীন থাকবো না, মানে এই জায়গায় আমি আমার স্বাধীনতাটাকে রাখবো, ব্যবহার করব না, এই ডিসিশনটা কি অন্যদের বেলাও স্বাধীনভাবে নেওয়া, অন্যদেরকে স্বাধীনভাবে নেওয়ার সুযোগ দেওয়া উচিত, নাকি অন্যদের উপর তার যে ডিসিশনটা, তার পরাধীনতা অন্যের উপর চাপাই দেওয়া উচিত? অবশ্যই প্রত্যেকের এই স্বাধীনতাটা থাকা উচিত যে সে নিজে সিদ্ধান্ত নিবে যে কোন জায়গায় আমি স্বাধীনতা চামু, কোন জায়গায় চামু না। এটা আমি ডিসাইড করবো, আমার স্বাধীনতা বা এটা। এই যে আমাদের অল নিউজ বিডি ভাইয়ের যে এই স্বাধীনতাটা, যে তিনি কোন জায়গায় গিয়ে স্বাধীনতা চাইবে, কোন জায়গায় গিয়ে স্বাধীনতাটা চাইবে না, এইটা ডিসাইড করার যে স্বাধীনতাটা, এইটা কিন্তু অল নিউজ বিডি ভাইয়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ফারাজ ভাই। এটা যদি না থাকতো তাহলে কিন্তু উনি সেই স্বাধীনভাবে সেই মানে ওনার স্বাধীনতাটাকে ব্যবহার করে উনি কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারতেন না যে আমি এই ক্ষেত্রে স্বাধীন হবো, এই ক্ষেত্রে স্বাধীন হবো না। এইটুকের জন্য কিন্তু প্রত্যেকের এই স্বাধীনতাটা দরকার। নাকি ফারাজ ভাই? সেটা আমি আমি এই কোশ্চেনটা আর কি মুমিন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আহ, আপনি যে জায়গায় স্বাধীনতা চান না, এই যে ডিসিশন গুলো আপনি স্বাধীনভাবে নিয়েছেন, অন্যদের ক্ষেত্রেও কি সেই একই সুবিধা, মানে একই স্টেপ থাকবে কিনা, যে অন্যরাও যেখানে যেখানে স্বাধীনতা, কোথায় কোথায় স্বাধীনতা চাবে বা কোথায় কোথায় স্বাধীনতা চাবে না, সেটার ডিসিশনটা ওই ব্যক্তি নিবে, যে ব্যক্তি আহ মানে ওই ব্যক্তি নিয়ে বলবে যে এই জায়গায় আমি স্বাধীনতা চাই, এই জায়গায় আমি স্বাধীনতা চাই না। এই ডিসিশনটা নেওয়ার ইয়েটা কার, মানে এই ডিসিশনটা কে নিবে? স্বাধীনভাবে ওই লোক নিবে নাকি আপনার ডিসিশনটা সে মেনে নিবে? কে নিবে? অল নিউজ বিডি ভাই। হ্যাঁ, এবার বলেন। ভাইয়া শুনেন, যার আপনার কমন সেন্স আর আমার কমন সেন্স কখনো এক হবে না। একজনের সাথে আরেকজনের কমন সেন্স কখনো এক হয় না, এটা হবে না, এটা কোনোদিন সম্ভব না। আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি যে আপনারা ইতিপূর্বে অনেকগুলো কথা না, বলছেন। না, না। আমার প্রশ্নটার উত্তর আপনাকে দেন যে ভাই, প্রশ্নটা করা প্রশ্নটার হয়েছে উত্তর সেটার দেন। উত্তর দিন।
আরে ভাই আপনার প্রশ্নতে অনেকগুলো উত্তর দিলাম, কিন্তু আপনারা তো আমার কথা কোনো গুরুত্ব দিতেছেন না, বা আপনারা আপনার শুনবো তো ভাইয়া, আপনার কথা শুনবো, আমার প্রশ্নের উত্তর দেন তো, আমি আপনার পজিশন গুলো বুঝে দেন আপনার কথাগুলো শুনবো আর কি। আপনি আমার প্রশ্নের বলতেছেন উত্তর দেন। কে কে স্বাধীন হবে বা স্বাধীন হবে না, এটা কি অন্যের কাছ থেকে নিবে নাকি সে নিজে নিজে নিবে? ভাইয়া এখানে হ্যাঁ, আপনি কোন কাজ করবেন এটা একান্তই আপনার ব্যাপার, আমি কোন কাজ করবো এটা একান্তই আমার ব্যাপার। মানে হ্যাঁ, আমি তো কোথায় এখানে কোথায় আমি কোথায় কোথায় স্বাধীন হব, কোথায় কোথায় স্বাধীনতা আমি চাবো না, সেটা কার ডিসিশন হবে? সেটা স্বাধীনভাবে স্বাধীনভাবে ওই ডিসিশনটা নেওয়ার ইয়েটা কার? এটা স্বাধীনভাবে তার, ডিসিশনটা এটা আমার নিজেরই, তাই তো? হ্যাঁ অবশ্যই নিজে। আচ্ছা ঠিক মনে আছে, করেন ওকে, ফারাজ ঠিক ভাই, আছে। ফারাজ ভাই আমার একটা ইয়ে আছে। মনে করেন এমন একটা দল আছে যেই দলটা আপনাকে বইলা দিল, আপনাকে ডিক্টেট করলো, যে আপনাকে মানে নির্দেশ দিল আরকি, যে আপনি এই ক্ষেত্রে স্বাধীনতা ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে স্বাধীনতা ব্যবহার করতে পারবেন না। এটা যদি আরেকটা পার্টি আপনাকে এই ডিসিশনটা নিয়ে দেয় আপনার জন্য, যে আপনি এই ৩ টা ক্ষেত্রে স্বাধীনতা ইউজ করতে পারবেন, এই ৩ টা ক্ষেত্রে স্বাধীনতা ইউজ করতে পারবেন না। এটা যদি আপনি ডিসিশনটা না নিয়ে অন্য কেউ আপনার জন্য এই ডিসিশনটা নিয়ে দেয়, তাহলে তো এই ডিসিশনটা নেয়ার ক্ষেত্রে আপনি আর স্বাধীন থাকলেন না, তাই না? আপনি তো আর ডিসাইড করতে পারলেন না যে আপনি এই ৩ ক্ষেত্রে স্বাধীনতা ব্যবহার করবেন আর এই ৩ ক্ষেত্রে আপনি স্বাধীনতা ব্যবহার করবেন না। এই বা সেটা যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, অন্য কেউ যদি এটা নির্ধারণ করা, অন্য কোন একটা দল আম, যদি এটা নির্ধারণ করে দিতে চায় যে আপনি কোন কোন ক্ষেত্রে স্বাধীন হবেন, কোন কোন ক্ষেত্রে স্বাধীন হবেন না, এটা যদি অন্য কেউ নির্ধারণ করে দেয়, এই জিনিসটাকে অল নিউজ বিডি ভাই সমর্থন করে কিনা, সে কি নিজে হ্যাঁ, কন্ট্রাডিক্টরি বিলিভ রাখে কিনা, সেটা আর কি আমি জানতে চাচ্ছি। সেটাই জিজ্ঞেস অন্য করতে চাচ্ছিলাম। ফরাজ ভাই, থ্যাংক ইউ। আপনি আরো সহজ করে মানে ভাইঙ্গা দিচ্ছেন একদম। তাহলে অন্য আওয়াজ কেউ ভাই, যদি আপনি এই প্রশ্নের উত্তর দেন, যে এই প্রশ্নের উত্তরটা দেন যে একটু। যে আপনারা আমাকে শুনতে পাইতেছেন? এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি বলতেছি যে অন্য কেউ যদি আমাকে সাজেস্ট করে বা আমাকে একটা পথ নির্দেশন করে যে আপনি এই ক্ষেত্রে স্বাধীন, ওই ক্ষেত্রে স্বাধীন না, তাহলে তো আমি পরাধীন রয়ে গেলাম, তাহলে তো আর আমি স্বাধীন রইলাম না। কথা দারুণ, বুঝতে পারছেন? দারুণ কথা বলছেন। আপনাকে অবশ্যই এখন তো একটা প্রশংসা করতে হচ্ছে। আপনি খুবই চমৎকার উত্তর দিচ্ছেন। যে অন্য কেউ, একটা থার্ড পার্টি যদি আপনাকে এই ক্ষেত্রে পরাধীন বানায় ফেলে, যে কোন ক্ষেত্রে আপনি স্বাধীনতা ব্যবহার করতে পারবেন আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, তাহলে তো আর আপনি স্বাধীন নাই। এই রকমের পরিস্থিতি তো আপনি কখনো যাইতে চান না, তাই না? যে আরেকজন আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে দিব। আরেকজন আপনার স্বাধীনতা নির্ধারণ করে দিব। আপনার কোন জায়গায় স্বাধীনতা আছে, কোন জায়গায় নাই। আরেকটা পার্টি বা আরেকটা দল, তাহলে তো পরাধীন রয়ে গেলাম, তাহলে তো আর স্বাধীন রইলাম না। তাহলে তো আর আপনি স্বাধীন থাকলেন না। তাহলে তো পরাধীন হলেন। এই যে পরাধীনতা তো কেউ চায় না, তাই না? আপনিও চান, আমিও চাই না, তাই না? নাকি ভাই? এই পরাধীনতা কি আপনি চান? আচ্ছা, আপনি বলেন যে এটা আপনি। তারপর আমি যে কোয়েশ্চনটা আপনার কাছে করতে চাই বা যে প্রশ্নটা না, করতে চাই যে না, এই আলোচনা শেষ হয় নাই তো। এই আলোচনা শেষ হয় নাই তো ভাই। এই আলোচনাটা বলেন। শেষ হোক, তারপর আপনি আপনার প্রশ্ন কইরেন। তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্ম এই ক্ষেত্রে কিন্তু মানুষকে সেই স্বাধীনতাটা দেয় না। ইসলাম ধর্ম যেটা বলে যে আমি যদি স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মাথায়, সুস্থ চিন্তা ভাবনা কইরা যদি আমি ইসলামের পাশে একটা লাত্তি মেরা বলি, যা বেটা ইসলাম তোরে পুছি না, যা বেটা আল্লাহ তোরে পুছি না, যা বেটা নবী মোহাম্মদ খাইস্টা নবী তোরে পুছি না। এই কথা বললে ইসলাম আমার জন্য কি এই স্বাধীনতাটা রাখছে যে আমি এটা বাতিল করে বা এই জিনিসটাকে লাথি মেরে আমি চলে যাব? আমার ধর্ম, আমার ইসলাম ভালো লাগে না, আমি মানুম না। এই ভাইয়া, স্কোপটা কি ভাইয়া এই আমি স্কোপটা কি আমি ইসলাম আমার জন্য রাখে নাকি রাখে না? আমি আমি আপনার কথার প্রেক্ষিতে আরেকটু কথা বলি। ধরেন কথার কথা, সবাই যার যার ধর্মকে, আমি যেই ধর্মের হোক না কেন, আমি যে বর্ণের হোক না কেন, বা আস্তিক হোক নাস্তিক হোক, আমরা যেহেতু সবাই মানুষ, আপনি আস্তিক বলেন আর নাস্তিক বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা নাস্তিক, বা যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, তারা কিন্তু প্রত্যেকেই মানুষ। এটা কি আপনি স্বীকার করেন? মানে মানুষ হলে তো তারা সে তো মানুষ অবশ্যই। কিন্তু আপনি যেটা বলতে চান সেটা বলেন। ভাই ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিতেছি। আমি যেটা বলতেছি, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের হতে পারে, অথবা অন্য কোনো বর্ণের হতে পারে, অথবা আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, তারা তো সবাই মানুষ নাকি? অবশ্যই। আচ্ছা, মানুষ যদি হয়, মনে করেন যে মানুষ পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী বা একমাত্র মানুষ এমন একটা জাতি যারা রাষ্ট্র গঠন করে, রাষ্ট্র পরিচালনা করে, বা মানুষ মানুষের সেবা যত্ন করে। অন্য কোনো পশু পাখি তারা কিন্তু একে অপরের সেবা যত্ন করতে পারে না, কিন্তু মানুষ কিন্তু একে অপরের সেবা যত্ন করতে পারে, সুখ দুঃখ এগুলো কিন্তু না, ভাগাভাগি করতে পারে। না, অন্য প্রাণীরাও একে অপরের সেবা যত্ন করে ভাই। যাই হোক, আপনি আপনার মূল পয়েন্টে চলে আসেন। মূল পয়েন্টটাতে চলে গেলেই ভালো হয়। আমি মূল পয়েন্টে দেখেছি যে আমরা যেহেতু মানুষ এবং আমাদের যেহেতু আকল জ্ঞান বিবেক বুদ্ধি আছে, আমাদের উচিত যে একজন আরেকজনের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলা। যে আপনি যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান কিন্তু হোক, কিন্তু তাদেরকে কিন্তু ভাই, ওয়েট। ইসলাম তো কোনো মানুষ না ভাই। ইসলাম হচ্ছে একটা ধর্ম, একটা মতাদর্শ। ইসলাম তো কোনো মানুষ না। এটা হচ্ছে একটা বিশ্বাস। এই বিশ্বাসের তো কোনো অধিকার নাই। মানুষের অধিকার আছে। ভাই, মানুষের সবসময় অধিকার থাকবে। কিন্তু বিশ্বাসের কিন্তু কোনো অধিকার থাকে না। পৃথিবীর কোনো আদালতে, কোনো আইন বিচার এই ব্যবস্থাতে কোনো এই বিশ্বাসের এই যে এই কথাটা শুনে বিশ্বাসটা, নেন, এটা কিন্তু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন আগে, কথাটা শেষ করতে দেন আগে। জি মানুষের বলেন। অধিকার থাকে। একজন মানুষ গিয়ে আদালতে গিয়ে বিচার চাইতে পারে যে আমার সাথে অন্যায় করা হইছে। এই বিচার করো। কিন্তু কোন বিশ্বাস কখনো কোনো আদালতে গিয়ে কোনো অভিযোগ করতে পারে না। বিশ্বাস হচ্ছে একটা ধারণা মাত্র। পৃথিবীতে এরকমের লক্ষ কোটি বিশ্বাস আছে। সেই বিশ্বাস আপনি চাইলে
সেটাকে তীব্রভাবে সমালোচনাও করতে পারেন, আবার বিশ্বাসও করতে পারেন। আপনার উপরে। এইটারে আপনি গালিও দিতে পারেন, আপনি ভালোও বলতে পারেন। আপনার উপরে। মনে করেন একজন আইসা কইল আল্লাহ আছে। আপনি মানতে চাইলে মানতে পারেন। আবার না মানতে চাইলে আপনার হা, হা করে আইসা, "ধুর বেটা ছাগল।" এটা বইলা তারে এই যে তার এই যে বিশ্বাসটা যে একটা ছাগলামি, এটা আপনি বুঝায় দিতে পারেন তাকে। যুক্তি তথ্য দিয়া। আবার জাস্ট আপনি ইগনোরও করতে পারেন তার কথা। আবার কেউ যদি এসে বলে আল্লাহ কালকে রাতে মইরা গেছে, এটাও আপনি হা, হা করে হাসতে পারেন। আবার বিশ্বাসও করতে পারেন। আবার এটারে বাতিলও করে দিতে পারেন। এই বিশ্বাসকে নিয়ে সারা পৃথিবীতে সবসময়ই সমালোচনা হইছে, হবে, আ মানে অতীতেও হইছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। এমনকি নবী মোহাম্মদ পর্যন্ত যখন পৌত্তলিক সমাজে যখন সে বড় হইছে, তখন সে তার সমাজে যেই মূর্তিগুলা পূজা করা হইতো সেই মূর্তিগুলার তীব্রভাবে নিন্দা করত, তীব্রভাবে সমালোচনা করত। এমনকি গালিগালাজ, কটূক্তি, নিন্দা এইগুলা পর্যন্ত করত, যেগুলো আপনি চাইলে আমি এখনই বের করে আপনাকে দেখাবো। আপনি যদি এটা দাবি করেন যে, "ভাই বিশ্বাসে আঘাত করা ঠিক না ভাই, তো আমাকে বিশ্বাস করতেছে, বিশ্বাসে আঘাত" তাইলে সবার আগে আপনার নবী মোহাম্মদ এবং নবী ইব্রাহিমের কানে ধইরা ১০০ বার করে উঠবস করাইতে হবে। কারণ এই ২ বেড়াই অন্যের বিশ্বাসে আঘাত করত। কি করত? আপনার নবী ইব্রাহিম কি করছিল? নবী ইব্রাহিম তার বাপে ছিল পুরোহিত। সে কি করছিল? মানে রাইতের বেলা উইঠা মানে রাতের বেলা না সবাইরে ভাগায় দিয়ে ওই মন্দির থেকে ভাগায় দিয়ে মূর্তিগুলাকে ভেঙে ফেলছিল। ওই যে পৌত্তলিক সেই সময় পৌত্তলিকরা যেই মূর্তিগুলোর উপাসনা করত সেই সমস্ত একটারে রাইখা বড় মূর্তিটারে রাইখা সব মূর্তিটি ভেঙে ফেলাইছিল। এইটাতে যে সেই সময়ের যে কাফেররা ছিল সেই কাফেরদের ধর্মীয় অনুভূতি, বিশ্বাসে আঘাত লাগছিল। আপনার নবী মোহাম্মদও একই কাজ করছে। মক্কা যখন বিজয় হইছে তখন ৩৬০ টা মূর্তি কাবা শরীফে ছিল সেগুলো একটা করে ধরে বাইর করে ভাইঙ্গা ফেলাইছে। যদি কাবা শরীফের মালিকানা মোহাম্মদ দাবি করে তাহলে এটা বলতে পারত যে তোমরা তোমাদের মূর্তিগুলোরে অন্যত্র নিয়ে যাও। এখানে রাখতে পারবে না। কিন্তু সেটা সে করে নাই। সে একটা মূর্তি বের করে ভাঙছে সবার সামনে এবং হা, হা করে হাসছে। খুবই আনন্দের সাথে সেই মূর্তিগুলাকে ধ্বংস করছে এবং আপনার নবী মানে শুরু থেকেই মানে সেই সময়ের যে কাবা শরীফে যে পৌত্তলিকরা ছিল তাদের ধর্মের কঠোরতম নিন্দা করছে, কঠোরতম সমালোচনা করছে। তাহলে আপনি যদি বিশ্বাসকে মনে করেন যে প্রত্যেকেই মানুষ ভাই, প্রত্যেকেরই মানে বিশ্বাসে আঘাত করা ঠিক না, এটা যদি বলেন তাহলে সবার আগে নবী মোহাম্মদ এবং নবী ইব্রাহিম এই ২ টারে একসাথে বাইন্দা দড়ি দিয়া ২ টার পাছায় আপনার বাড়ি মারা উচিত। বেতের বাড়ি মাইরা লাল করে দেওয়া উচিত ২ টার পাছা যে এই ২ টা এই কাম কেন করছে। আপনি কি সেটা করতে রাজি আছেন ভাই? বলেন তো? আপনি যে কথা বলতেছেন বিশ্বাসের আঘাত কি এই দুইজনই করছে নাকি অন্য আরো কেউ করছে? ওদের নামগুলো আপনি বলতেছেন না কেন? আপনি না একটু আগে বললেন যে প্রত্যেকই মানুষ বিশ্বাস করার থাকবে। বিশ্বাসে আঘাত করা আমি তো আমি তো শুধু ইসলামের কথা বলি নাই। ইসলামের কথা বলেন নাই। আপনার নবীদের কথা আমি বলতেছি। আপনি বলেন নাই, আমি বলতেছি যে আপনার নবীরাও তো না, অন্যের আমি একদম বিশ্বাসে আঘাত করত। আচ্ছা, এটা তো খুব সিম্পল জিনিস। এটা যে কেউ করবে। যে কেউ যদি এরকমটা করে যে আ যে কেউ যদি এরকমটা করে যে আমি আরে চাই আসিফ ভাই যে কথাগুলো বলছেন ঠিক আছে? আপনি যে আসিফ ভাই যে উদাহরণগুলো দিচ্ছে উদাহরণগুলো যদি যে কেউ যদি করে তাহলে তো আ অন্য তাহলে তো সেটাও ওটাকে হবে। মানে সেটাকেও আসিফ ভাই ওইভাবে কন্ডেম করবে। যদি বিশ্বাস করা মানে কন্ডেম করবেন আসিফ ভাই? মানে হোয়াটস ইউর পজিশন এটা বলেন তো দেখি আসিফ ভাই। না, আমি মনে করি নবী মুহাম্মদ করতেই পারে। যদি সে অন্য ধর্মের সমালোচনা করতে চায়, মৌখিকভাবে যুক্তি দিয়ে যদি সে সমালোচনা করতে চায় তাহলে হি ইজ ফ্রি টু ডু ইট। কিন্তু নবী ইব্রাহিম যেটা করছে কাফেরদের মূর্তি ভেঙে ফেলাইছে ভাই। ওরা তো মূর্তি বানাইছিল, তাই না? ওরা একটা মানুষ বহু বছর পরিশ্রম করে একটা মূর্তি বানায়। এটা একটা শিল্প। সে এটা না তার সে একজনের প্রপার্টি। মোহাম্মদও তো একই কাজ করছে। মুক্তি ভাঙছে না? মুহাম্মদ পরে গিয়ে যখন মানে ওই যে প্রাথমিক ওই তো পর্যায়ের কথা তারপর বলতেছি। তো করছে। হ্যাঁ, তারপরেও তো ভাঙছে। আমি কিন্তু মৌখিকভাবে সমালোচনা করা, কটাক্ষ করা, কটূক্তি করা এগুলার পক্ষে আছি। কিন্তু কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করে কারো প্রপার্টি ধ্বংস করে, কারো অন্যের অধিকার হরণ করে সেই কাজগুলা করা সেটার পক্ষে নাই। আমার মানে স্ট্যান্ড কিন্তু খুব ক্লিয়ার ফারাজ ভাই। ভাইয়া আপনারা আমাকে কথা বলতে দিচ্ছেন না ঠিক? আমি আসিফউদ্দিন ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনাকে যদি কেউ একটু পরে। আমরা একটু বের করে দেখি যে নবী মোহাম্মদ অন্যের ধর্মের অবমাননা করত কিনা সেটা আমরা একটু রেফারেন্স সহ একটু আচ্ছা ভাই, রেফারেন্স দেখানোর আগে এই কাজটা কি ভালো না খারাপ সেটা তো জিজ্ঞেস করা উচিত। সে তো মানে সে তো ডিনাই করতেছে না। এই যে মোহাম্মদ যে মূর্তি ভাঙছিল এটলিস্ট, তারপর ইব্রাহিম যে মূর্তি ভাঙছিল এটাকে তো সে ডিনাই করতেছে না। এটা কি তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? অন্যরাও যদি এরকম একই কাজ করে অন্যরাও খারাপ কাজ করবে। বাট এই মোহাম্মদ যে কাজটা করছে সেটা ভালো কাজ না খারাপ কাজ সেটা তো জানতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে অল নিউজ ভেরিফাই একটু বলেন যে অন্যের ধর্মের সমালোচনা করা, কটূক্তি করা, অন্য ধর্মের উপাসনালয় ধ্বংস করা এগুলা কি ভাই ভালো কাজ নাকি আপনার মতে এগুলা কি ভালো সমালোচনা কাজ কটূক্তি নাকি? এসাইড রাখেন যে আপনি কটূক্তির কথা বলছেন, আপনার মোহাম্মদ তো কটূক্তি একটা সেকেন্ড। আপনি কটূক্তির কথা বলছেন। আর মোহাম্মদ তো এখানে কটূক্তির উপর আরো অনেক কিছু করছে। যেমন মূর্তি ভাঙা, ওনার মূর্তি ভাঙা। ইব্রাহিমও একই কাজ করছে। মানে বিশ্বাসে আঘাত দেওয়া যদি হয় সেটা টপ লেভেলের কাজ মোহাম্মদ করছে। দেন এটা কি মোহাম্মদ আর ওই যে ইব্রাহিম করছে? তারা কি কাজটা ভালো করছে না খারাপ করছে অ্যাকর্ডিং টু ইউ? হ্যাঁ, অল নিউজ অল ভেরিফাই। নিউজ ভেরিফাই বলেন। ভাইয়া শোনেন, কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো? আপনি যে কাজটা করতেছেন অবশ্যই আপনার মতে ভালো, আরেকজনের মতে খারাপ। না, আপনাকে আবার যেটা আমি যে জিজ্ঞেস করা হচ্ছে
ভাই যেটা জিজ্ঞেস করা হচ্ছে আপনার মতে যদি এই কাজটা একটা খারাপ কাজ হয়ে থাকে তাহলে আপনার নবীরা কি সেই কাজটা ভালো করছে না খারাপ করছে? সোজা প্রশ্ন, সোজা উত্তর দেন ভাই। পেঁচায়েন না। নবীরা যে এই কাজ সেগুলোকে আপনি দেখছেন? আমরা দলিল প্রমাণ দেখাবো যদি করে যদি করে আমরা দলিল প্রমাণ দেখাবো আপনাকে। আচ্ছা, না, যদি দলিল করে প্রমাণ থাকে এগুলো এটা কি ভালো? আপনি যদি দেখছেন করে থাকে কিনা? সেটা ভাইয়া, আপনি ধরেন যে ধরনেরই পেঁচাবেন মনে রাখবেন সেই পেঁচানো আমরা এমন না যে দুনিয়া মানে আমরা প্রথমবার শুনতেছি যে আপনার পেঁচানোর কথা আমি বুঝতে পারবো না। যদি করে থাকে মোহাম্মদ আর ইয়া যদি এই কাজটা করে থাকে, ইব্রাহিম আপনারা যদি এই কাজটা করে দেখছেন, থাকে, আরে কথা বলতেছি, মোহাম্মদ আর ইব্রাহিম যদি এই কাজটা করে থাকে তারা এই কাজটা ভালো করছে না খারাপ করছে, কথাটা সিম্পল উত্তরটা দেন। এটা আপনি দেখছেন কিনা উত্তর আসবে, আর যদি না যদি দেখে থাকেন তাহলে আমি যদি কিভাবে? করে থাকে তাহলে তারা ভালো কাজ করেছে না বাজে কাজ করেছে। যদি এই কাজটা তারা করে থাকে, আমি বলতেছি না তারা করছে, আমি বলতেছি না তারা করে নাই। যদি এই কাজটা করে থাকে তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। যদি যদির ক্ষেত্রে তো অনেক কিছু হয়, যদি আপনার যদির ক্ষেত্রে তো এটা হয়, যদি এরা না করে তাও এটা তো হতে পারে, করে এটা হতে পারে। যদির ক্ষেত্রে যদি থাকে, যদির যদি না ক্ষেত্রে তার করে অন্য কিছু হতে যদি পারে। না করে সেখানে খারাপ কিছু নাই, আর যদি করে থাকে তাহলে যদি করে থাকে তাহলে এটা যার ব্যক্তিগত বিষয়। তাইলে তো ভাই আপনার নবীরা পুটকি মারা তো তার ব্যক্তিগত বিষয়। কেউ যদি বলে যে আপনার নবীরা উল্টায় কেউ পুটকি মারতে চায়, তাহলে তো ব্যক্তিগত বিষয়। আপনি বললেন না হ্যাঁ, যদি করে আমরা এটা তার আল্লাহরে ব্যক্তিগত বিষয়। মনে করেন আপনার আল্লাহরে পাছা মারতেছি আমরা। এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় ভাই। অসুবিধা ধরেন কি? ধরেন আপনার শিশু সুতাইনা নবীরা Now যদি switch এমন the একটা position. Allahu Akbar to you too, bitch. যদি নাস্তিকতা মারে, মনে করেন তার ব্যক্তিগত বিষয়। মনে করেন আপনার হ্যাঁ? আল্লাহর পাছা মাইরা লাল করে দেয়া আমাদের হবি। একটু আগে এই জন্য ভাই, এই জন্য এই হারামজাদাদের মানে মনটা চায় কানের তলে দুইটা বাড়ি মারতে আইসে ডংডা মারে যে ভাই অন্যের অনুভূতিতে আঘাত দিবেন ভাই, এটা কি ভালো কাজ ভাই? একটু পরে ভাই এটা আমার নবী যদি করে এটা তার ব্যক্তিগত বিষয়। এটা ব্যক্তিগত কাজ ভাই, এটা হারামজাদা ভারত মানে ভাই, চিন্তা করেন। ফেসবুকে কিন্তু ওয়ার্ডিয়া করে একটু সাবধান, সাবধান। মেজাজ খারাপ হয়ে যায় এগুলোর সাথে কথা বলতে গেলে ভাই। কত বড় সুরা আরে হাগাইলি ডন ভাই, কত বড় সুরা হাগাইলি একটারে দিনে ভাই। শুধু আগে না মনে করছে যে বিটলামি করে সে একটা খুব ইয়ে একটা পয়েন্ট মেক উত্তর দিয়ে করবে। ফেলাইছি, খুব উত্তর দিছি, বিটলা খুব একটা উত্তর দিয়ে দিছি। ওহ! চিন্তা আমার গেছি। ওদের অনুভূতি আঘাত দিচ্ছে, এটা তার ব্যক্তিগত বিষয়। বলে বন্ডামি আর বন্ডামি ওরা আসিফ ভাই ওদের। আপনারা আমাদের অনুভূতিকে আঘাত দিবেন না ভাই। হ্যাঁ, আমাদের অনুভূতিতে অনেক আঘাত লাগে ভাই, আঘাত দিবেন না ভাই। ভাই বেটা তোর নবীও তো দিছে। ও ২ এটা দিনের তার ডগি ব্যক্তিগত সোনা বিষয়। মানে এমন একটা ভাব যে সে পেঁচায় পুচায় কথা বললে বিটলামি করলে ধরতে পারবে না কেউ। কিচ্ছু বুঝবে না ভাই। ওই যে মনে করেন মাদ্রাসায় তো এই সমস্ত যুক্তি এই টাইপের কথাবার্তা আর্গুমেন্ট তো মাদ্রাসাতে তার মানে হুজুরদের সাথে কয়। হুজুররা এগুলো ধরতে পারে না। হুজুররা তো মানে ওর এই অল নিউজ বিডিবের পাছার দিকে তাকায় থাকে যে কখন রাইতের বেলা ডাকবো আর কখন এই বেটার মানে এই মুমিনের পাছার তেলে দিয়ে তেলে আসবে। কোন কথাটা শেষ হবে এখন তেলে ব্যাপার হবে। কখন ফাতিমার সামনে কখন আপনারা বাসা বাঁধেন। তেল মাইরা ওই যে ঢুকাই দিবে তো এটার ধান্দায় থাকে হুজুররা। ওরা তো আর আল্লাহু আকবার বইলা। আর্গুমেন্টের দিকে খেয়াল করে না হুজুরেরা বুঝছেন? এই মুমিনে তখন আর্গুমেন্ট দেয়া যায়। এটা তার ব্যক্তিগত বিষয় ভাই। হ্যাঁ, এটা তো তার এই আর্গুমেন্ট দিয়া হুজুর কয় আচ্ছা ঠিক আছে যা তোর আর্গুমেন্ট মাইনা নিলাম। এবার তেল নিয়ে আয়। হ্যাঁ, এবার নিজের পাশে নিজের তেল মাখ। ২ দিনের বুঝছেন? বিটলা এতে মনে করে আসিফ ভাই মানে আমাদের সাথে কথা বলে বিটলামি করিয়া করব। অনেস্টলি দেখে কথা বলতে পারেন না ভাই। হ্যাঁ, ধর্ম মর্ম বিশ্বাস করেন আপনার ধর্মকে আপনার কেতাব হইছে এমন একটা সত্তা থেকে যে সত্তা পুরা মহাবিশ্ব বানাইছে। এই সত্তা আপনাদের এই বাল শিখাইছে মানে ঈশার নামে যুক্তির নামে এই বাল শিখাইছে যে অন্যরা যা বলবেন ও আমার ধর্মানুভূতিতে আঘাত দিও না। আর নিজের নবীরা যখন ধর্মানুভূতিতে আঘাত দিছে তখন আপনারা কি বলবেন এটা নবীর ব্যক্তিগত বিষয়। এটা বিটলামি তো মারো মনে করেন তুমি, হ্যাঁ? এটা তো মনে করেন ভাই আমার নবীর ব্যক্তিগত বিষয় ভাই। হ্যাঁ, আমার নবী কি যুক্তি রে ভাই। মেজাজটা খারাপ করে। মানে আকবর এসে বিটলামি করে চিন্তা করেন ভাই এর আমি ডাইকে নিয়ে আসছি যে অলওয়েজ বিড়ি ভাই আসে আমাদের সাথে বিটলামি করেন তো দেই আকবর যাই এটা বিটলামি করে আসি বলবা না সারি কথা করে মুমিনরা মানে স্বেচ্ছায় সেইভাবে মানে তো এই টাইপের মুমিনদেরকে যে আমরা প্যান্ট খুইলা পিটাই মানে এগুলারে যে ন্যাংটা করে নাচাই এগুলারে এখনো এটা টের পায় না কেন ভাই? কিন্তু ফারাজ ভাই এই অল নিউজ বিডি উনার কণ্ঠস্বরটা কিন্তু আমি চিনতে পারছি ভাই। এটা কিন্তু আ অনেক আগে দাঁড়িয়ালা বুঝছেন? এ কিন্তু অনেক আগে আমাদের সাথে যুক্ত হইছিল এবং আ কথা বলছিল। আপনি কি বুঝতে পারতেছেন এটা কে? না ভাই এটা বুঝতে পারতেছি না আমি আমি এইগুলা ওনার ছবিটা বালসার মাথায় আমি ওনার মাথায় রাখি না ছবিটা ভাই। আ দেখায় দিতে পারি ওনার যে ছবিটা সেটা আমি একদম সিওর সেটাই। এই যে অল নিউজ বিডি ভাই কয়েকদিন আগে আপনি আমার নিয়ে একটা ভিডিও বানাইছিলেন। তাই না ভাই? বলেন তো? আচ্ছা চলে গেছে। চলে গেছে। দেখেন ওইটাই। এটা আমি চিনছি। এটা হচ্ছে সেই মুমিন। এটার ছবিটা আমি একটু পরে দেখাবো। এটার ছবিটা। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন আমি এই মুমিনটার আচ্ছা ছবিটা আচ্ছা একটু বের করতেছি। আসিফ ভাই এই নতুন শেহজাদ Now হোসেনটা switch the position. Allahu Akbar to you too, bitch. আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আপনি তাহলে ব্রেক নিয়ে আসুন ঠিক আছে। তাহলে আমি গেলাম আপনি একটু যুক্ত করেন আর স্ক্রিনটা বড় করে রাখেন।